এই চিংড়িগুলো গেছে কাল আনার পর আমি আর কাটা বাছা করি নাই, এমনিতেই ফ্রিজে রেখে দিচ্ছিলাম। আজকে নামাই নিলাম। আর হ্যাঁ, এখানে একদম কাটা বাছা প্রসেসিং চিংড়ি পাওয়া যায়, জাস্ট বাসায় আনবেন আর রান্না করবেন। কিন্তু কেন জানি আমার কাছে ওইটা ভাল লাগে না, আমার কাছে এই ফ্রেশ চিংড়িটা ভাল লাগে। আমি নিজের হাতে কেটে বেছে পরিষ্কার করে নিই। তো চিংড়িগুলা কাটতেছিলাম আর ভাবতেছিলাম কিভাবে রান্না করা যায় বা কি দিয়ে রান্না করা যায়। চিংড়ি মাছ তো সবভাবেই ভাল লাগে ভুনা করলে, তো সবসময় যেহেতু বোনা করা হয় ভাবলাম আজকে কিছু একটা সবজি দিয়ে রান্না করব। চিংড়ির সবজি বলতে আমরা সবসময় লাউই ভাবি, কিন্তু এখানে তো সবসময় লাউ পাওয়া যায় না। তো ভাবতেছি কি দিয়ে রান্না করা যায়। ভাবতে ভাবতে চলে আসলাম আমার বাসার পাশেই একটা সুপার শপ। আমি বাসা থেকেই চিন্তা করে আসছি এই সবজিটা নিব। এটার নাম মেবি কুজেত, আমি জানি না আমার উচ্চারণ ঠিক হয়েছে কিনা। ফ্রান্সে এটাকে কুজেত বলে, আমি ইতালিতে দেখছি এটাকে জুকিনি বলে। একটা দেশে হয়তো এক একটা নাম, কিন্তু এটার টেস্ট অনেকটা লাউয়ের মতো। অনেকটা বলতে আমার কাছে একদম কাছাকাছি লাগে। নিয়ে নিলাম ধনিয়া পাতা। এই যে এই শপটা একদম 12 মাস ধনিয়া পাতা গুলো পাওয়া যায়। এটা কোনো বাঙালি শপ না, আরবিক শপ। আর ধনিয়া পাতা গুলোর টেস্টও একদম সেম আমাদের দেশের মতো। আমাদের দেশের মতো বলার কারণ হচ্ছে কয়েকটা শপ থেকে ধনিয়া পাতা নিচ্ছিলাম, টেস্টটা একটু কেমন জানি হয়েছিল, স্মেলটা ভালো লাগে নাই আমার খুব। এখন আমি কিছু মরিচের কালেকশন দেখছিলাম, দেখেন কি বড় বড় মরিচ। এগুলা জাস্ট দেখতেই সুন্দর, খেতে মানে একটু ঝাল লাগে না। জাস্ট আমার মনে হয় এগুলা সালাদ আইটেমের সাথে কুচি কুচি করে দিলে জাস্ট দেখতে সুন্দর লাগে। আর এই দেশের মানুষ এগুলোই খায়, কারণ তারা বেশি ঝাল খাইতে পারে না।